আকাশটা যেন থমকে আছে, ভয়ে আতঙ্কিত হয়ে আসছে ঠিক আমাদের মতো। পুরো বাংলাদেশের মানুষ, আমি সবাই যেন একটা আতঙ্কিত ভয়ে আছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন এই আন্দোলনের সময় সবাই? আশা করি সবাই এই আন্দোলনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। সবাই ঘরে থাকেন, আর আমরা তো সবাই ঘরবন্দি জীবন পার করছি। করোনার সময় একটা মহামারী ছিল, আর এই সময়টা পার করছি যেন অন্যরকম ভয়। ইতিহাসের পাতায় পড়েছিলাম, বইয়ে পড়েছিলাম, সিনেমায় দেখেছি, নাটক দেখেছি। সেখানে মুক্তিযোদ্ধার সময় মানুষ যে একটা ভয়ে জীবন পার করছে, ঠিক ওরকম একটা সময় পার করছি। দাদুর কাছে শুনেছি, বাবার কাছে মুখে শুনেছি, মুক্তিযুদ্ধের সময় মানুষ ভয়ে ভয়ে আতঙ্কে কাটছে। ঠিক এরকম একটা সময় পার করছি। ভয়ে জানালার কাছে বেলকুনিতে যেতে পারছি না, ভীষণ ভয় লাগছে। এভাবেই চলছে আমাদের এই ঘরবন্দি জীবন। দুপুরে রান্নাটা করে নিব, এর জন্য গরুর গোশটা ভিজিয়ে নিয়েছি। আর এখানে এই যে পেঁয়াজ, রসুন এগুলি ছিলে নিচ্ছি। রান্না করতেও ভালো লাগছে না, মনটা ভীষণ খারাপ লাগছে। এই পরিস্থিতি কবে যাবে, কবে দূর হবে সেটা নিয়ে ভয়ে আছি। আপনাদের ভাইয়ার অফিস অফ, বাচ্চার স্কুল বন্ধ, সব কিছু মিলিয়ে মনটা ভীষণ খারাপ, প্লাস ভয় তো আছে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা সব কিছু পরিস্থিতি কাটিয়ে দিবেন, ঠিক করে দিবেন, তাই না? হবে, হয়তো একটু সময় লাগবে। এইদিকে মোবাইলের নেট চলছে না, সব কিছুই অফ, সমস্ত কিছু বন্ধ আছে। যাই হোক, আল্লাহ তাআলা আছেন। আর এই যে এই বন্দি জীবনের সময় মেয়ে আমার সাথী, মেয়ে আমাকে একটু বাটা কষা করে দিচ্ছে। ভালো লাগছিল না বলেই মেয়ে আমাকে বলছে আমি তোমাকে কাজে হেল্প করি। আর এখানে এই যে রান্নাটাও আমি বসিয়ে দিচ্ছি, হাতে হাতে মেয়ে আমাকে সাহায্য করছে। মানে ভীষণ একটা ভয়ের ভিতরে আছি, কি করব, কোনো কিছু করতেও ভালো লাগছে না, মনটা একদম অস্থির অস্থির লাগছে। এই পরিস্থিতি কবে ঠিক হবে? ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছু একটা পদক্ষেপ নেবেন, উনি সুস্থভাবে এই সমস্যার সমাধান করবেন। ইনশাআল্লাহ ওনার প্রতি এই ভরসাটা আমরা করতে পারি। জানি না ভিডিও আবার কবে আপলোড করতে পারবো আপনাদের মাঝে, আপনাদের সাথে কথা বলতে পারবো কবে সেটাও আমার জানা নেই। এই তো দেখেন আমার রান্নাটা মোটামুটি শেষ। পুঁই শাক দিয়ে পুঁটি মাছ রান্না করেছি, ডাল রান্না করলাম। এই তো হালকা পাতলা এগুলি রান্না করছি। বাজারে যে পাঠাবো সেই ভয়টাও পাচ্ছিলাম, তাই ফ্রিজে যা ছিল সেগুলি দিয়ে রান্না করছি। এই যেখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর গরুর গোছ রান্নাটা মোটামুটি রান্না প্রায় হয়ে এসছে। চলুন একটু বারান্দায় উঁকি দিয়ে আসি। এই যে দেখেন মানে একটু লুকিয়ে লুকিয়ে আসলাম, আমি বারান্দায় খুব একটা আসছি না। আর দেখেন এই যে রাস্তাঘাটে কিন্তু মানুষজন কম, মানে খুব একটা থমকে আছে পরিবেশটা, যেন ভয় আতঙ্কে কেউ বের হতে সাহস পাচ্ছে না। পরিবেশটাই যেন একটা অন্যরকম, মানে এই পরিস্থিতি মানে কিভাবে বোঝাবো জানি না। এই যে এদিকে নেট বন্ধ, টেলিভিশন খুব একটা আমার বাসায় দেখা হয় না, এর জন্য টেলিভিশনটা ঠিক করছি। এই যে এখানে প্লাগ ঠিক করে নেওয়া হচ্ছে। আর এই যে এখানে টেলিভিশনটা ভাবছি যে এটা একটু চালু করা হোক, ডিশ লাইনটা লাগানো হবে। আমার বাসায় ডিশ লাইনটাও চলে না, টেলিভিশনটা পড়েই আছে। কারণ মেয়ে সারাদিন স্কুলে থাকে, আপনাদের ভাইয়া অফিসে, আর মোবাইলে তো এখন সবই পাওয়া যায়, ওটাতেই আমরা নির্ভরশীল বেশি হয়েছে। নেট যেহেতু বন্ধ, সংবাদটা তো দেখতে হবে, তাই যে এটা টেলিভিশনটা ঠিকঠাক করা হচ্ছে। নেটওয়ালাদেরকে বলা হয়েছে ওরা এসে লাইন দিয়ে যাবে, যদি দিয়ে যায় তাহলে একটু সংবাদটা দেখতে পাবো, দেশের পরিস্থিতিটা জানতে পারবো। এই যে সব কিছু বের করে নিয়েছি, উলটপালট করে নিয়েছি, যদি ফাইনালি দেখা যায়। এই যে আপনাদের ভাইয়া একটু চেষ্টা করছে প্লাগটা ঠিক করতে, আর আপনাদের ভাইয়া এই কাজগুলি বেশ ভালো পারে। এই যে দেখেন কাজ করছে, আর আমি আর আমার মেয়ে আপনাদের ভাইয়াকে সাহায্য করছি। যাই হোক, নেট ঠিক হলে হয়তো আপনাদের মাঝে এই ভিডিওটা দিতে পারবো। যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে। এই তো দেখেন ভয়ে আতঙ্কর মাঝে একটা সর্বনাশ হয়ে গেল। উপর থেকে আমার দেওয়াল ঘড়িটা পড়ে পিছনটা পুরোটা ভেঙে চুরমার হয়ে গেল। মানে ভয়টা যেন ঠিক
কেমন একটা যে সিনেমায় দেখছি না, যুদ্ধের সময় গোলাগুলির আওয়াজ হলে যেমন একটা ভয় লাগে, ঠিক ওরকম একটা ভয় আমার ভিতরে কাজ করছিল। এই উপর থেকে এটা পড়ে গেল কেন, বাইরে মনে হয় আরও গন্ডগোল বেশি হচ্ছে, এরকম একটা আতঙ্কের ভিতরে জীবন পার করছি। আপনাদের ভাইয়া অনেক চেষ্টা করছে টেলিভিশনটা ঠিকঠাক করতে, যেন দেশের সংবাদটা জানতে পারি, পরিস্থিতিটা কী। অনেক কষ্টের পর আপনাদের ভাইয়া টেলিভিশনটা চালু করতে পারলো। এখন আমরা দেশের সংবাদটা দেখতে পারবো, দেশের পরিস্থিতি কী সেটা জানতে পারবো। এর জন্য অনেক শান্তি লাগছে। আমার মেয়ে তো ভীষণ খুশি, দেশের কোন জায়গায় কী হচ্ছে সেটা জানতে পারবো। আর আপনাদের ভাইয়াকেও বাসায় রাখতে পারবো। আপনাদের ভাইয়া এই সংবাদের জন্য বারবার ওই চায়ের দোকানে যাচ্ছে, আর ওখানকার টেলিভিশনের সংবাদটা মানে সংবাদের টাইম হলে সে ওখানে চলে যাচ্ছে। এটা একটা ভয় না, এখন আর আপনাদের ভাইয়া নিচে নামবে না। এখন অনেক শান্তি লাগছে, আর ভয়টা, আপনার ভাইয়া ঘরে থাকলে আমার ভয়টা একটু কম লাগে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেটা কবে হবে জানি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, বাইরে বের হওয়ার দরকার নেই, ঘরে বসে সংবাদটা দেখেন, সুস্থ থাকেন, এই কামনায় সবার জন্য রইল। আল্লাহ তাআলা আমাদের এই পরিস্থিতি কাটিয়ে দিবেন ইনশাল্লাহ। তাহলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।